রাজনীতি একদিনের জন্য না, 2 দিনের জন্য না। তো লম্বা সময়ের চিন্তা করতে হয়। এই যে ইসরায়েল আজকে পুরো আমেরিকাকে কন্ট্রোল করতেছে। তারপরে মানে তাদের হাতে বিশ্বের ক্ষমতা অনেকটাই এখন। তো আমেরিকা কিছু বলার সাহস পায় না। আর নেতানিয়াহুর কথা শুনলে মানে বুঝবেন, ওই ডিরেক্টলি বলে আর কি যে ট্রাম্প অথবা ইউএসকে চালানো খুবই সহজ, এরকমভাবে কথা বলে আর কি। ভিডিও আছে। তো এগুলো একদিনে হয় নাই। যদি হঠাৎ করে এরকম আর একটা প্ল্যান করতো, কিছুই সম্ভব হইতো না। এই যে আজকে ওদের প্রোডাক্ট দিয়ে পুরো ভরা বাংলাদেশে অথবা পুরা বিশ্বে, এগুলো একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। কিন্তু প্রথমে অনেক মার খেয়েছে, যাই হয়েছে না হয়েছে। তো যাই হোক, ওইদিকে যাব না। আমার মূল কথার বিষয় হইতেছে যে আচ্ছা, রোড দেখায় কথা বলি। আমার চেহারা এমনি করে, তো আমার বলার কারণ হইতেছে যে আমরা যেন নিজেকে বড় না মনে করি। এখন আমি ক্ষমতায় থাকি অথবা না থাকি, হ্যাঁ, আমার কাছে ক্ষমতা থাক না থাক, একজন ঝাড়ুদার হোক রাস্তায়, যে রাস্তা ঝাড়ু দেয় অথবা যে রাস্তা পরিষ্কার করে অথবা যে ম্যাথর, যে রিক্সা চালায়, সেও আমার ভাই, এইভাবে দেখতে হবে। হ্যাঁ, তো আমি যে মানে আমি গাড়িতে চলি, আমি রিক্সায় চড়ি, আরেকজন রিক্সা চালায়, তো তার কাছ থেকে আমি যে অনেক বড় সেটা বোঝা যাবে না। হ্যাঁ, জ্ঞানের পার্থক্য থাকতে পারে, ও অনেক কিছু না বুঝতে পারে। তো ওকে আমি কীভাবে বুঝাই, এটা লোকের বিষয়। এখন যার উপর একটু শক্ত হওয়া উচিত, তার উপর একটু শক্ত হইতে হবে, যে নাকি একটু কম বুঝে। তো ঠিক যেরকম যাই হোক, ওই তখনই আর কি মানে কার কীরকম বুদ্ধিমত্তা এটা প্রকাশ পায়। তো আমার এটা বলার কারণ হইতেছে যে এরকম অনেকেই মনে করে যে কাজের কারণে অথবা রাজনৈতিক কারণে যে ও এটা করতেছে, ওর হলো এই দায়িত্ব, আমার হইতেছে এই দায়িত্ব। তো এই দায়িত্ব, ক্ষমতা, এগুলো সব হইতেছে টেম্পোরারি। কিন্তু আল্লাহ ঠিকই মানুষের ভিতর থেকে বের করে নেবে, যে যে পরিস্থিতিতে আছে, যে অবস্থানে আছে, তার ভিতর থেকে তার পজিশন কীরকম, তার চিন্তাভাবনা কীরকম, কাজ কীরকম, এইটা আল্লাহ ঠিকই বের করে নেবে তার ভিতর থেকে। আর এটা কেন বললাম, ওই যে এখন যদি কেউ মনে করে যে আচ্ছা, ও তো ম্যাথর, ও তো ড্রেন পরিষ্কার করে, হ্যাঁ, তো ওর সাথে আমার কি যায়, এই যে চিন্তা ভাবনা। অথবা কেউ যদি চিন্তা করে যে ও তো রিক্সা চালায়, ওর কী সাধ্য আছে আমার সাথে কথা বলার, আমার সাথে হ্যান্ডশেক করার, এই চিন্তাভাবনা যার ভিতরে থাকবে, তার বুঝতে হবে যে ইবলিশের একটা অংশ তার ভিতরে রয়ে গেছে। মানে একটা শিক্ষা আর কি, যে বলছিল যে আমি তো আগুনের তৈরি, ওর সাথে কি আমার যায়, ও তো মাটির তৈরি, ওকে আমি চেষ্টা করবো কী কারণে। তো ইবলিশের ওই শিক্ষাটা আমাদের সব জায়গায় দেখতে হবে, যে যেরকম তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না কাউকে, যে আচ্ছা ওর সাথে আমার কি যায়, ও এটা কেন, আমি এটা কেন, এটা যাবে না। তো আমাদের যেটা উচিত, আমাদের যদি কেউ ভুল করে বুঝাইতে হবে, কেউ তেরামি করলে ওইভাবে বুঝাইতে হবে। হ্যাঁ, কিন্তু অহংকার যে জিনিসটা আছে, ও এটা করে আমি এটা করি, আমি ওর থেকে ভালো, হা হা হা, হ্যাঁ, ও হইতেছে এই পজিশনে, আমি এই পজিশনে, এগুলা মানে দুনিয়াতে যাই হোক আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর কি। তো আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করব, আমিও চেষ্টা করব। দোয়া করবেন সবাই। এই তো স্যার, অনেকে বিদেশে এসে পার্ট নেয় এরকম, আমি থাকি বিদেশে, এই সে বুঝি, এগুলাও ভালো না। কারণ এগুলো কিছু আমার না, এগুলো মাইন্ডসেট দেশ। আমি এখানে আসছি যে কাগজপত্র সব কিছু সিস্টেমে, যারা নাকি ফ্যামিলি সেট করে, তারা তো কী করবো, দেশ থেকে ভাইগে গেছে আর কি। তারা যারা নাকি অন্য দেশে সেটেল হয়, তাদেরকে আমি এটাই বলি যে দেশের প্রতি মায়া নাই, দেশ থেকে চলে গেছে, এই আর কি। ইনশাল্লাহ বাইরের দেশে সেটেল হব না, বাংলাদেশে ব্যাক করবো।